গুড মর্নিং। সবাই মিলে একটু বলি না, একটাই বল, তাই তো? গুড মর্নিং। নাম সীমান্ত ঘোষ। একটু আগে যে বকবক করে গেলেন আমার আপলাই, কারণ এখানে এসে এই বকবক গুলো শুনতে হয়। কি দেখতে পাচ্ছি না স্যার, পিছিয়ে আসুন, পিছিয়ে আসুন, আপনাকে দেখতে পাচ্ছি না আগে। ওকে ওকে, চলুন। আমরা দেখতে পাচ্ছি না। আরে এরপরে ইউটিউব গুগলে দেখে নেবেন। চলুন চলুন, যেটা হচ্ছে আপলাইন, মানে এখানে এসে একটু বকবক শুনতে হয়, আর এই বকবক শোনার ধৈর্য যার আছে সেই সাকসেস হবে। তো চলুন, 2018-তে শুরু করেছিলাম, বিদেশ ট্যুর করবো, কোনোদিন ভাবিনি, কারণ আমার বাপ কাকা ঠাকুরদা কোনোদিন প্লেন ছুঁয়ে দেখিনি, আর বিদেশ যাওয়া তো আমাদের কাছে অনেক দুঃস্বপ্ন। অ্যাকচুয়ালি সবাই এখানে ম্যাক্সিমাম সব বলছে, কেউ মানে আমি অফিসে ছিলাম, আমি ডক্টর ছিলাম, কিন্তু আমি কি বলবো, আমি তো ফুটে ছিলাম, ফুটপাতে ছিলাম, সবজি বিক্রি করতাম, 11 বছর সেখানে সময় দিয়েছি। বাট বিদেশ ট্যুর, কার, এসব আমাদের জন্য না। ছেঁড়া কাতা শুয়ে লাখ টাকার স্বপ্ন, বিদেশ ট্যুর, গাড়ি ফাড়ি, এসব আমাদের জন্য না, তাই না? আমরা অনেকের কাছে এগুলো শুনি তো। অ্যাকচুয়ালি ছেঁড়া কাতা শুয়ে 1 লাখ টাকা চাওয়ার হিম্মত লাগে। তো ছেঁড়া কাতা শুয়ে 1 লাখ টাকার স্বপ্ন দেখে ফেলেছিলাম বলেই প্রেস্টিজ পেয়েছি, কাজ করেছি, 1 লাখ কামাই। তো আজকে যে জন্য এখানে ডেকেছে, বিদেশ ট্যুর যাচ্ছি, তার জন্য আমাদেরকে সম্মানিত করা হচ্ছে। অবশ্যই ড্রিম টিমের মানে আমাদের মেন আপলাইন দেবু স্যারের জন্য একবার বিগ ক্লাবিং হলো। সম্মান পেতে সবারই ভালো লাগে। প্রেস্টিজ এত সম্মান দেয়, এত সম্মান দেয়, আপনার অতীত ভুলে যাবেন। প্রেস্টিজ সব সময় সম্মান, রেকগনিশন দেয়। তো জীবনে প্রেস্টিজে এসেছিলাম বলে আনলিমিটেড এখান থেকে সম্মান পেয়েছি। ইনকাম নিজের মতো শূন্য বসাচ্ছি। 6 ডিজিটের স্যালারি অলরেডি অ্যাচিভ করেছি, বাকি তো ইতিহাস হবে। যেটা সিদ্ধার্থ স্যার এসে 1 কোটির মানুষটা এসে আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে শূন্য কি করে বাড়াতে হয়। তো আমি প্রথম ট্যুর করেছি ভেস্টিজ থেকে, এসেছিলাম স্বপ্ন নিয়ে একটু গাড়ি চড়বো, একটু এসি গাড়ি চড়বো। ন্যানো গাড়ির চাকা কেনারও ক্ষমতা ছিল না, বাট ভেস্টিজে শিখিয়েছিল এখানে অডি মার্সিডিজে চড়া যায়। তো 2020 সালের অক্টোবরে লকডাউনের মধ্যে লোক গাড়ি বেচতে পাবো না, ভেস্টিজে গাড়ি কিনতে পাবো। লকডাউনের মধ্যে গাড়ি নিয়েছি নেক্সা সিয়াজ, কন্টিনিউ গাড়িটা চড়ি, আজকেও চড়ে এসেছি। 40,000 চড়া হয়ে গেছে, এখনো শুনবেন হয় না, ফিল্ডে কিছু মানুষ বলে হয় না, কিন্তু 40,000 আমার চড়া হয়ে গেছে। বাট গাড়ি নিতে এসেছিলাম, ওর পাশাপাশি যে বিদেশ ট্যুর হবে এটা ভাবিনি। তো আমি আমার প্রথম ট্যুর করেছি ভেস্টিজ থেকে, একটা হচ্ছে গিফটেড, একটা পয়সা দিয়ে, যেটা হচ্ছে থাইল্যান্ড ট্যুর। আমি আমার মিসেসকে নিয়ে গেছিলাম। আমার বন্ধুরা কেউ দীঘা পার করতে পারেনি, হানিমুনে যেতে পারেনি, দীঘা পার করতে পারেনি, কেউ কেউ যায়ওনি। আর আমার স্বপ্ন ছিল ইউনিক, যদি হানিমুনে করতে হয় মানে আমাদের ইন্ডিয়া বাইরে। তো থ্রু ভেস্টিজ ম্যানেজমেন্টের জন্য একবার বিগ ক্লাবিং দেবেন, এটা সবার জন্য সম্ভব। অক্টোবর মাসে ঘুরে এসেছি, এই 6-7 মাসের মধ্যে 2 বার বিদেশ যেতে পারবো। এটা সত্যি, মানে ভেস্টিজ না হলে অসম্ভব হয়ে যেত। তো আবারও যাচ্ছি ভিয়েতনাম। থ্যাঙ্কস ভেস্টিজ, থ্যাঙ্কস অল আপলাইন, থ্যাঙ্কস মাই অল হার্টলাইন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংক ইউ।